বিজেপি প্রার্থীর প্রচারে এসে আত্মবিশ্বাসের সুর অমিত শাহর গলায়। বঙ্গের লোকসভা নির্বাচনে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সন্দেশখালী। তা নিয়ে রাজনৈতিক মহলে লাগাতার চর্চা। বিষয়টিকে যেন আরো বেশি করে প্রচারের আলোয় নিয়ে আসা হয়েছে। তারই মধ্যে স্টিং অপারেশনে ভাইরাল ভিডিও বিতর্ক আরও বাড়িয়ে তুলেছে। যে ভিডিওগুলোতে স্থানীয় বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে সন্দেশখালীতে ধর্ষণের অভিযোগ ভুয়ো, সবটাই শুভেন্দু অধিকারীর পরিকল্পনা মাফিক। বিজেপির পাল্টা দাবি, ওই ভিডিওর সত্যতা যাচাই করতে সিবিআই তদন্ত চায়। এসবের মাঝে সোমবার কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারে এসে এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অমিত শাহ দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই। তিনি বললেন, আগে মমতা বন্দ্যোপাধ্যায়কেই জবাব দিতে হবে যে এতদিন ধরে সন্দেশখালীতে যে সমস্ত নেতারা মহিলাদের উপর নির্যাতন করছিল তাদের গ্রেপ্তার করেননি কেন? আপনার দলের নেতারাই দুরাচার করছিল। আপনি কি শাহজাহানকে নির্দোষ মনে করেন? কেন হাইকোর্টকে এই বিষয়ে নির্দেশ দিতে হলো? এরপরেই তিনি রীতিমতো আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় নিতেই হবে। বাংলা থেকে বিজেপি 30-এর বেশি আসন পাবে। মহুয়াগড়ে দাঁড়িয়ে শাহের দাবি, মহুয়া দিদি তো নিজেই ফেঁসে গিয়েছেন, এবার এখান থেকে রানী সাহেবাই জিতবেন। বাঙালির আওয়াজ, বাঙালির আবেগ, ন্যাশনাল বার্তা সত্যের সন্ধানে এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।